এই দাদা নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ডাক দিয়ে বলে, নাতি কান্দো কেন? আব্দুল মুত্তালিবকে আমার আপনার নবী তিনি তখন ডাক দিয়ে বলে, দাদা গো, বাপ ডাক দিতাম একদিনও পাইলাম না। এই দাদা মা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীজির চোখের পানি মুছে দিয়া বলে, কাইদো না গো মুহাম্মদ, তুমি কাঁদলে আমি আব্দুল মুত্তালিব সইতে পারি না। আমার বন্ধুরা, আমার আপনার নবী প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে ইসরাফিলের অফিসের ভিতরে নবীজি তাকাইলেন। তাকায়া দেখে ইসরাফিল ফেরেশতা এত বড় একটা সিংহা বা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল, ইসরাফিল এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এত বড় সিংহা নিয়ে, এত বড় বাঁশি নিয়ে। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই সিংহার মধ্যে ইসরাফিলে ফু দিবে। ইসরাফিলে এই সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী, আসমান জমিন সব ধ্বংস হইয়া যাবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিব, এই ফুয়ের আওয়াজে অবস্থাটা কি হইব? আসমান ভাঙ্গা পড়ে যাইব, জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাইব, পাহাড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাইব। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال رسول الله صلى الله عليه وسلم
إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ومدينار বাসীগণ তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে আছেন দুজাহানের মহাজন বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীমঙ্গল কান্দিন উন্নহাটি ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরামের জবানে অনেক সুন্দর দামি দামি কোরআন ও হাদিসের কথা শুনেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছি। যেই সূরার মধ্যে 3টা আয়াত আছে। জোরে বলেন কতটা আয়াত? 3টি আয়াত। এই 3টা আয়াতের মাধ্যমে একটি সূরা। যদিও সূরাটা ছোট, তার আলোচনা অনেক লম্বা। যেহেতু আপনারা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছেন, এই জন্য অনেক লম্বা আলোচনা আমি করব না, যাতে করে আপনাদের কষ্ট যেন না হয়। বন্ধুগণ, আমার আপনার নবী যিনি পশু পাখির নবীও, আর একটু জোরে কর, ফেরেশতারও নবী, স্বয়ং আল্লাহরও নবী। সুবহানাল্লাহ, জোরে কর। ওই দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন
ওনার শান, ওনার মান, নবীজির মর্যাদা বিবরণ দিতে গিয়া আল্লাহ পাক এই সূরা কাউসার নাযিল করেছেন। আরো জোরে কয়। এই জন্য এই সূরাকে তাফসীরের ভাষায় শানে রাসূল বলা হয়। শানে রাসূল। আরেকটা সূরা আছে যেই সূরার নাম সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। ওই সূরাকে বলা হয় শানে ইলাহি, যেই সূরার মধ্যে শুধু আল্লাহর পরিচয় দিয়েছে। আর আমি আর আপনি এমন একজন নবী উম্মত, যেই নবীর মর্যাদা আর ইজ্জত আল্লাহর পরে দুনিয়ার সবকিছুর উপরে। আরো জোরে কই সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাসূল দুনিয়ার জমিনে 63 বছর ছিলেন। কত বছর? 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং দুনিয়ার মাখলুক আল্লাহর সৃষ্টিকুলের সকলের খেদমত অথবা জান্নাতের পথ দেখাইবার জন্য আমার আপনার নবী পৃথিবীতে এসেছিলেন। ঠিক কিনা জোরে? রাসূলুল্লাহর কোনো অহংকার ছিল না। নবীজির কোনো হিংসা বিদ্বেষ ছিল না। অথচ রাসূলকে উল্টো আরো যারা গালি দিত, রাসূল এই গালির প্রতিবাদ না করে তাদের কাছে যাইয়াও রাসূল বলতেন, দেখো আমি আল্লাহর পাঠানো নবী, আমি আল্লাহর পাঠানো রাসূল, আমার কথা তোমরা মানো। যদি মানো তাহলে তোমরা ইহকালে শান্তি পাবে, পরকালে জান্নাতে যাইতে পারবে। বেঈমান কাফিররা তারা ঐক্যবদ্ধ হইয়া আমার আপনার নবীকে বলল, মুহাম্মদ তোমার মা নাই, তোমার বাপ নাই, উল্লেখযোগ্য সম্পত্তি নাই, তোমারে আল্লাহ নবী বানাইল, আর কাউকে আল্লাহ পাইল না, তোমারে রাসূল বানানো দরকার কি? আল্লাহ কত ধনী মানুষ আছে, কত ধনী ব্যক্তি আছে, তাদেরকে আল্লাহ নবী না বানাইয়া তোমারে নবী বানাইছে। তুমি কি সত্যি নবী? রাসূল বলেন, হ্যাঁ সত্যি আমি আল্লাহর পাঠানো রাসূল। হাদিসের মধ্যে আছে বেঈমান কাফিররা আগের দিন একটা প্রাণীরে মারছে, একেবারে দমে মাইরে লেছে। এই প্রাণীটাকে হাদিসের ভাষায় দব বলা হয়। দব, দব শব্দের একটা প্রাণীর নাম। এই প্রাণীটা গুইসাপ অথবা বাইং মাছের মতো। এমন একটা প্রাণীকে তারা মাইরে আগের দিন মারছে, দিন গেল রাত গেল, পরের দিন নবীর দরবারে নিয়ে হাজির করছে। তারা গিয়া বলল, মুহাম্মদ তুমি এই প্রাণীটারে বলবে জিন্দা হইতে, আর জিন্দা হইয়া যদি এটা বলে তুমি নবী, তাহলে আমরা চিন্তা করে দেখবো নবী মানন যায় কি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই প্রাণীটারে রাখছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এই প্রাণীটারে মারছে কে? আমরা নিজেরা মাইরা আনছি। এবার রাসূল বলল, দেখো মরছিনি। তো এরা কয় গতকাল মারছি, একদিন গেছে, রাত গেছে, আজকে নিয়ে এসে একটা শ্বাসও ফালাইছে না, এটা মরে গেছে গতকাল। আল্লাহ নবী বললেন, যদি প্রাণী জিন্দা হইয়া যা
আর আমাকে নবী বলে স্বীকার করে, তাহলে কি করবা? সকল বেঈমান কাফিরেরা ডেকে ডেকে কয়, দেখছস নবী মুহাম্মদ আন্দাজ কত, আমরা নিজের হাতে মাইরে আনছি, আবার এটা বলে জিন্দা হইয়া নবীরে নবী বলে বলবে। কথা দেখছস কি? এরা হাসতে হাসতে ভাঙ্গা পড়তেছে। এরা কিছু লোকেরা কয় মুহাম্মদ পথভ্রষ্ট, নাউজুবিল্লাহ কয়। আবার কিছু লোকে কয় তুমি রাসূল না। এই প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কয়। আরেক দল আয়া কয় নবী মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। যারা পাগল বলছে এদের মধ্যে এক নম্বর হইল আবু জাহেল। হ্যাঁ নিজে পাগল, এই জন্য আমার আপনার নবীরে বলে পাগল। আল্লাহ পাক জবাব দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। হে মক্কা, হে আরবের লোকেরা, তোমাদের পাশে যিনি আছে যার নাম মুহাম্মদ, তিনি আমার বন্ধু পাগল না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ কো পাগল না, আবু জাহেল কো পাগল, কারটা ঠিক হইব? আরো জোরে কয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তুমি রাসূল না, তুমি নবী না। আল্লাহ এই কথাটা ঘোষণা দেওয়ার আগে আল্লাহ কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ কসম কইরা শপথ করে আল্লাহ বলছেন, আমাদের নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কোথাও ডাক দিবেন না। আল্লাহ নবীরে বিভিন্ন ভাষা দিয়ে ডাক দিয়েছেন। রাসূলকে আল্লাহ রাসূল বলে ঘোষণা দিতে বেঈমান কাফেররা যখন স্বীকার করে না, আল্লাহ পাক নিজেই আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, ইয়াসিন। হে আমার দুস্ত, হে আমার হাবিব, আপনাকে যারা রাসূল মানে না এই ব্যাপারে আপনি টেনশন করবেন না। আল্লাহ কসম করলেন প্রজ্ঞাময় কুরআনুল কারীমে, ওয়াল কুরআনিল হাকীম। হাবিব, আমি প্রজ্ঞাময় কুরআনুল কারীমের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। নিশ্চয়ই আপনি রাসূলগণের মধ্য থেকে আপনি একজন রাসূল। তবে আপনি কেমন রাসূল তারা চিনে না, জানে না। আল্লাহ ঘোষণা দিলেন, আলা সিরাতিম মুস্তাকিম। হাবিব, আপনি সহজ সরল পথে আছেন, আপনি জান্নাতের পথে আছেন। এরা যাই বলুক না কেন, এতে করে আপনি টেনশন করবেন না। এবার ওই প্রাণীটারে, মরা প্রাণীটারে নবীজির সামনে রাখছে। রাসূল ডাক দেখো, দেখো এটা মরছিনি, দেখালো তোমরা। এরা গতকাল মারছি, আজকে 2 দিন হয়ে গেছে গা, ওহন আর এটা জিন্দা নাই। রাসূল কইরা যদি জিন্দা হইয়া আমি নবী, তাহলে কি করবা? এরা আসে, এরা কয় কি মুহাম্মদ। আল্লাহ নবী রাহমাতুল লিল
আলামিন ডাক দে বলে কিরে প্রাণী বল বল আমি কে সুবহানাল্লাহ প্রাণী এক সেকেন্ড দেরি নাই সেকেন্ডের ভিতরে মাথা উঁচু করে ডাক দে বলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি খাতামুন নবিয়্যিন আপনি রাহমাতুল লিল আলামিন আপনি সাইয়্যিদুল মুরসালিন ওগো নবীজি আমি সাক্ষী দিতে আছি আমি এখনো সাক্ষী দিতে থাকবো কিয়ামত পর্যন্ত যদি আমার কেউ জিজ্ঞাসা করে আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী এরা যে খাররিছে এরা কো কিরে কেডা কেডা মারছি লিডার একটা আরেকটা আমরা 3-4 জন মারছি তে 3 জন মারলে এটা জিন্দা হইলো কেন এত তাড়াতাড়ি যেত হইছে কেরে কো মুহাম্মদ কইতে দিরিছে জিন্দা হইতে দিরিছে না তাইলে এমনি ডাক দেখো তাইলে এটা মারসুদ জেনে বালা করে মারসুদ কিনা একটা আরেকটা বালা বালা ডাক্তার দেখানোর কাম যে এটা কি জেতা আসিল না মরা আসিল এরার মধ্যে যে বিজ্ঞ ডাক্তার এর কাছে নিয়ে গেছে জিগা এটা কি জেতা আসিল না মরা আসিল কইটা 2 দিন আগে মারা গেছে আল্লাহু আকবার বলবেন না বন্ধুগণ এবার বেঈমান কাফেরদের মধ্যে এক দল রাসূলের পাশে দাঁড়ায় কানতে আরম্ভ করছে সুবহানাল্লাহ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়ে বলল কেন কান্দো তোমরা এমনি তখন তারা ডাক দিয়ে বলে ওগো নবীজি অনেক গালি দিয়েছি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনাকে ওগো নবীজি আমরা সিদ্ধান্ত নিয়ে গেছি আর মন গড়া ধর্ম আমরা পালন করব না ইহুদি ধর্ম পালন করব না নবী গো আমরা সিদ্ধান্ত নিয়ে গেছি কালিমা পড়ার জন্য মুসলমান হওয়ার জন্য ওগো নবীজি কালিমা পড়ে দিলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব নবীর হাতে কালিমা পড়ার জন্য রেডি হয়ে গেছে এমনি রাসূল ডাক দেখো সত্যি কি তোমরা কালিমা পড়বে হ্যাঁ আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন নবীজি তাদেরকে কালিমা পড়ায়া দিল পড়েন আমার সাথে সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু রাসূলের কাছে কিছু লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে রাসূলের কাছে কালিমা পড়িয়া মুসলমান হইয়া তারা জিজ্ঞাসা করে হুজুর আমাদের কি করতে হবে রাসূল বললেন ঈমান এনেছো এখন তোমাদের নামাজ পড়তে হবে ঈমান আনার পরে কাজ কি নামাজ আমরা ঈমান আছে না নাই আমরা ঈমানদার কিনা ঈমানদার ডরার নাকি আর ঈমান আসেনি তো ঈমানদারের দ্বিতীয় কাজ কি এই নামাজের ভিতরে আজকে যে রাতে নামাজ গেল কি নামাজ গেল এশারের নামাজ তাহলে ঈমানদার দাবি করছি সবাই এশারের নামাজ পড়ছে সবাই সবাই পড়ছে জি না কইলে আমি মানতাম না এখানে এমন লোক আজকে সারা দিনে এক ওয়াক্ত বসে এমন লোক থাকতে পারে আপনাদের এলাকার নাও থাকলে নাও থাকতে পারে তাহলে তোমার ঈমানের দাবিটা কোথায় তুমি করো বন্ধুগণ তারা জিজ্ঞাসা করলো হুজুর এরপর আমাদের কাজ কি রাসূল বলেন রমজান মাস আসলে রোজা রাখবা আমাদের সামনে রমজান মাস আসতেছে কিনা আজকে কি বার গেল হ্যাঁ এমন রবিবারে এক রোজা যাইব এমন রবিবারে এক রোজা শেষ হবে শনিবারে দিবাগত রাত্রে তারাবি হবে এশার তো পড়বই তারাবি পড়ব
বুর রাতে খাবার খাবো, সারাদিন রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারে টাইমে ইফতার করব। ইনশাআল্লাহ বলুন। সবগুলি রোজা রাখতে হবে। কতটা রোজা? 30 বা 29, এটা আল্লাহর ব্যাপার। 30 যাইব না 29 যাইব পৃথিবীর কেউ বলতে পারবে না, এটা আল্লাহই ভালো জানে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ 30 যাক আর 29 যাক, আমরা প্রত্যেকটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। তা আসুন আমরা মূল কথার দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা বিভিন্ন ভাবে বাজে কথা বলে, রাসূলকে কষ্ট দিয়া কথা বলে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি তারপরও রাগ হয় না, রাসূল রাগ হয় না। আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বললেন, হাবিব আপনি পেরেশান হবেন না, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীরে আল্লাহ নিজে ভালোবাসে। আর কোরআন শরীফে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সারাক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তেই আছে। আর একটু জোরে কোন না। বন্ধুগণ, আমার আপনার নবীকে আল্লাহ 3 জন ছেলে দান করছিলেন। কয়জন? 4 মেয়ে দান করছিলেন। নবীজির 3 ছেলে 4 মেয়ে। 3 ছেলের বড় ছেলের নাম কাসেম, দ্বিতীয় ছেলের নাম আবু তাহের, তৃতীয় ছেলের নাম ইব্রাহিম। আমার আপনার নবী বাসা কয়া থাকে পুত্রহীন, আর নাকি আটকুরা। এইভাবে যদি কারো ছেলে সন্তান না হয় আর কেউ যদি তাকে গালি দেয়, গুনাহ হবে। কি হবে? কারণ ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ বলেন, নবী আমি আপনার ছেলেদেরকে দিলাম এই কারণে আপনাকে আটখুরা, আপনাকে পুত্রহীন বলে কেউ যেন গালি দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ ছেলে দান করলাম। নিয়ে গেলাম কেন? আমি আপনাকে শ্রেষ্ঠ নবী হিসাবে পাঠাইছি। আপনার ছেলেরা বাচ্চা থাকলে এরা যদি কেউ নবী না হয় তাহলে এদের মর্যাদা ইজ্জত ঠিক থাকতো না, এই কারণে আমি আল্লাহ নিয়ে গেছি। 2 নম্বর কারণ হইল, এরা বাচ্চা থাকলে যদি নবী হয় তাহলে আপনি যে শেষ নবী এই কথাটা ঠিক থাকতো না। এরা যদি নবী না হয় তাহলে এরার ইজ্জত ঠিক থাকতো না, আর নবী হইলে অগনবীজি আপনার ইজ্জত ঠিক থাকতো। এই জন্য আমি আল্লাহ নিয়ে গেলাম। এখন নবীর ছেলেদেরকে দুনিয়া থেকে যখন আল্লাহ নিয়ে গেছে, বেঈমান কাফেরদের মধ্যে কুখ্যাত কাফের যার নাম ছিল আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল এলাকার ভিতরে ঘুরে ঘুরে বলতেছে, মুহাম্মদ যে দিন ইসলামের কথা বলে এগুলি তোমরা কেউ মান্য না। কেন? প্রত্যেক বাপের নেতৃত্ব, প্রত্যেক বাপের সম্পত্তি, প্রত্যেক বাপের দায়িত্ব সন্তানের মধ্যে ছেলেরাই দায়িত্ব পালন করে। নবী মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তখন এই কালিমার দাওয়াত দেওয়ার মতো আর লোক থাকবে না, এই নবীর ধর্মকে ধরে রাখার মতো লোক থাকবে না। অতএব তার এই কালিমা পড়া লাভ হবে? লাভ হবে না। নাউজুবিল্লাহ বল সবাই। নবীজি পেরেশানের মধ্যে পড়ে গেছে। এই জন্য আল্লাহ পাক সূরা কাউসারের 1 নম্বর আয়াতের মাধ্যমে নবীকে সান্ত্বনা দিলেন। 2 নম্বর আয়াতের মাধ্যমে নবীকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য কাজ দিলেন, কর্মসূচি দিলেন। 3 নম্বর আয়াতের মাধ্যমে নবীর বিরোধিতা যারা করত বেঈমান কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব আল্লাহ পাক দিয়েছে। সুবহানাল্লাহ জোরে। এর মধ্যে আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দিলেন।
ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েন সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম সুবহানাল্লাহ হাউজে কাউসার তো দিবে নেই এছাড়া আল্লাহ আরো কত দিছে দেখেন হাবিব আমি আপনাকে কাউসার দিলাম এর অর্থ হলো আমি আপনারে 30 পারা কোরআন দিলাম এমন কোরআন যেই কোরআনের একটা অক্ষর কোন আপনার উম্মতে যদি পড়ে আমি আল্লাহ কমপক্ষে 10টা সওয়াব দান করব এমন কিতাব পৃথিবীতে আর কোথাও আছে আরো জোরে কয় এই জন্য আল্লাহ মহান আল্লাহর বাণী কোরআনও মহান কোরআন যার উপরে নাজিল হইছে তিনিও মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু নবীজি আমি আপনাকে যত মর্যাদার ইজ্জত দিছি আর কোন নবীকে আমি আল্লাহ দেই আল্লাহ দিছে আর কোন নবী রে মুসা নবী তুর পাহাড়ে দাঁড়ায় আল্লাহরে জিগায় আল্লাহ তুমি কই আছো আল্লাহ কো আমি ৭০,০০০ পর্দার উপরে আছি কয় হাজার পর্দা হযরত মুসা আলাইহিস সালাম কো আল্লাহ পর্দাগুলি সরায় দিলে আমি ডাইরেক্ট কথা কইতাম আল্লাহ ডাক দেখো মুসা নবী আমি যদি পর্দা সরাই তুমি মুসা নবী সহ্য করতে পারবা না আল্লাহ মুসা নবী কো আল্লাহ ৭০,০০০ পর্দার উপরে যদি তুমি থাকো তাহলে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত আল্লাহ বলেন মুসা এক পর্দার কাছ থেকে আরেক পর্দার কাছে আসতে হইলে ৭০ বছর সময় লাগবে এক পর্দা থেকে আরেক পর্দার কাছে আসতে কত বছর সময় লাগে ৭০ বছর লাগে একটা পর্দা থেকে আরেকটা পর্দার কাছে যাইতে এমন ৭০,০০০ পর্দার উপরে মহান আল্লাহ আরো জোরে কও মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ তাআলা পর্দাগুলো কি তুমি সরাইবা না আল্লাহ রব্বুল আলামিন বললেন ওরে পয়গম্বর মুসা নবী তোমার জন্য পর্দা সরানো হবে না এই মুসা নবী গো আমার আখিরে জামানার নবী যার নাম আসমানে হবে আহমদ আর জমিনে হবে তার নাম মুহাম্মদ আমার নবী মুহাম্মদের উপরে যারা ঈমান আনবে আমার নবীকে যারা ভালোবাসবে আমার নবীর তরিকা মতো আমি আল্লাহর বিধান নামাজে যখন দাঁড়ায়া যাবে আমার নবীর উম্মত যখন নামাজের সিজদার মধ্যে পড়ে যাবে আমি মহান আল্লাহ তখন একটা একটা করে সমস্ত পর্দা যত আছে ৭০,০০০ পর্দা উঠাইয়া আমার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো মুসা নবী কো আল্লাহ তুমি আমার জন্য একটা পর্দা সরাইবা না আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সব পর্দা সরাইয়া ডাইরেক্ট এদের সাথে তুমি কথা কেমনে বলবা সুবহানাল্লাহ তাফসীরে কিতাবের মধ্যে লেখে বান্দা যখন নবীর উম্মত যখন বলে আলহামদু করেন আবার বলেন আলহামদু অর্থ হইছে সমস্ত প্রশংসা অর্থ কি কার জন্য বা কি এটা এখনো হইছে না আলহামদু এর অর্থ হইল সমস্ত প্রশংসা বান্দা আর বান্দি ও পুরুষ আর নারী যখন নামাজে দাঁড়াইয়া আলহামদু বলে এমনি আল্লাহ ডাক দেয়া বলে লিমানিল হামদ এই নবীর উম্মত লিমানিল হামদু বান্দারে তুই কার প্রশংসা করেছো তখন বান্দা বলতে আরম্ভ করে লিল্লাহ আল্লাহর জন্য প্রশংসা এমনি আল্লাহ তখন ডাক দেয়া বলে মানিল্লাহ
কিরে বান্দা তোর আল্লাহকে, কে তোর আল্লাহ? এমনি বান্দা পরে পরে রব্বিল আলামিন। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। কই যাইতাম মুসলমান, ভারত কর্ণাটক স্কুলে কলেজে মুসলিম মেয়েদেরকে পর্দা সহকারে হিজাব পরে ঢুকতে দেয় না। এই ফেসবুকে কি দেখছেন কি দেখছেন না? খবর পাইছেন কি পাইছেন না? জয় শ্রীরাম বলে বেঈমান কাফিররা, হিন্দুর বাচ্চারা যখন তারা স্লোগান দিয়ে আমার আল্লাহর নাম নিচে ফেলে দিতে চেষ্টা করলো, একটা মুসলিম মেয়ে ইমানদার, ইমানের জজবাতার এমন ভাবে গরম হয়ে গেছে, সকলের সামনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? একটা মেয়ে মানুষ আল্লাহু আকবার বলতে চিন্তাও করে নাই। আর আল্লাহ বলে আমারে যে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো, তবে আমারে ভালোবাসার আগে আমার নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ করো। আমার নবীরে যদি ভালোবাসো, আমার নবীর কথা মতো যদি তুমি চলো, তো আমি আল্লাহ তোমারে দোস্ত বানায় নেব। আল্লাহর বন্ধু হইতে চান? আল্লাহ মেম্বার সাহেব যদি একটু আদর করে ডাক দে, বাড়ি থেকে বউ রেখো দোয়া করো, আমার দাম তো আগের থেকে বাড়ছে। কেমনে বাড়ছে? তো আজকে মেম্বার আমার একটা সিঙ্গারা খাওয়াইলো, একটা চা খাওয়াইলো, আর কি আদর করলো। বউ ডাক দেখো মনোনির্বাচন কাছে গেছে। মনোনির্বাচন জামাই কইলে তো আমি বুঝছি না, তুমি খালি খেত নিরাই তারপর মেম্বারের লোক চলতার বা, কিন্তু আগা ডোগা বুঝো না, বিরেতে বুঝি বেশি। মহিলারা কম বুঝে না, ঠিক না? আল্লাহ, তবে আপনার এলাকার মহিলা যারা আছে এরা খুব ভালো। আল্লাহ বন্ধুগণ, অসুবিধা হইতেছে। ইয়ার পরে বান্দা বান্দি যখন আল্লাহু আকবার বলে আল্লাহর নবীরে ভালোবাসে, আল্লাহ তার দাম বাড়ায়া দে। সুবহানাল্লাহ, জোরে কন। দেখেন আল্লাহ পাকের নাম যখন উচ্চারণ করে সারা পৃথিবী কাঁপায় দিল। মহিলার নামে, এই মেয়েটার নামে 1 কোটি আর 2 কোটি না, 16 কোটি টাকা সে উপহার পাইছে। কয় কোটি? অন গরিব না ধনী? আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আমি আল্লাহর হাত করতে পারলে তোরে ধনী বানাইতে আমার 1 সেকেন্ড সময়ও লাগে না। ঠিক কিনা? জোরে করে খালি আল্লাহু আকবার বলছে। এমন নায়ক, এমন নায়িকা যারা গান বাজনা বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত, কিন্তু তাদের মধ্যে ঈমানের ছোঁয়া আছে বলে নায়করা পর্যন্ত আল্লাহু আকবার পক্ষে হইয়া, আল্লাহু আকবার পক্ষপাতী হইয়া ওই মেয়েকে লক্ষ লক্ষ টাকা উপহার দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই মেয়েটার নামে, এই মেয়ের নামে নরেন্দ্র মোদীর পক্ষপাতী কিছু লোকেরা মেয়েটার নামে মামলা করতে চেয়েছিল। আদালত থেকে ঘোষণা করেছে যত রকমের মামলা আসে গ্রহণ করব, কিন্তু আল্লাহু আকবার বলনেওয়ালা মেয়ের নামে মামলা গ্রহণ করা হবে না। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একসাথে নারায়ে তাকবীর। আল্লাহর ডাক দিতে অসুবিধা আছে? হাবিব অগনবী, আপনার ছেলেদেরকে আমি নিয়ে গেছি, এতে করে আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনার উম্মতের সংখ্যা বাড়াইয়া দিব। কাউসার দিলাম, আমি আল্লাহ যত নবী বাড়াইছি, সকল নবী রাসূলদের যত উম্মত দিছি, আমি আল্লাহ আপনাকে একা ওই এর চেয়ে বেশি উম্মত দান করব। আমার নবীর কাছে খবর আসছে মুসা আলাইহিস সালামের 6 লক্ষ উম্মত। কয় লক্ষ উম্মত?
6 লাখ উম্মতের নবী মুসা নবী, আমার নবী আফসোস করে, আমার নবী আফসোস করে বলে, আল্লাহ মুসা নবীরে তুমি 6 লক্ষ উম্মত দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে জলদি করে যাও, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীকে বলো ডান দিকে তাকানোর জন্য। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, আমার নবীর ডান দিকে যখন তাকাবে, রূহের জগতে আমার নবীর উম্মত জমা আছে, তাদের মাথা হাত পাও বডিটা দেখায়া দেবে। নবীজি আমার নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবীজি ডান দিকে আপনি তাকাইবেন। আল্লাহ নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখে শুধু মাথা আর মাথা, বডি আর বডি, এত বড় লাইন দেখা যায়। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বললেন, কি গো জিবরাইল, এরা কারা? আল্লাহ নবীকে তখন জিবরাইল বললেন, ওগো নবীজি এরা আপনার উম্মত হবে। নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, এই জিবরাইল এখানে 6 লক্ষ না, অনেক বেশি হবে। আল্লাহর নবীর কাছে জিবরাইল তখন ডাক দিয়া বলে, 6 লক্ষ তো না, না এখানে কত কোটি হবে একমাত্র আল্লাহই ভালো জানে। নবীজি এরা আপনার উম্মত। নবী মুস্কি হাসি দিলেন, অমনি আল্লাহ ডাক দেখো, আমার নবী এতটুকু খুশি হয়ে গেছে গা, নবীর কো বাম দিকে তাকাই তাকাই তাকাই, আমার আপনার নবী উম্মতে উম্মতে বলে কান্দে। আমার আপনার নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবীজি গো আপনি বাম দিকে তাকায়া দেখুন। নবীজি বাম দিকে তাকাইলেন, অমনি তাকায়া দেখে ডান পাশে যত বড় লাইন, এর চেয়ে বড় লাইন বাম পাশে। সুবহানাল্লাহ জোরে করে। আমার আপনার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা কারা? আল্লাহ নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো এরাও আপনার উম্মত। নবী এবার খুশি হয়ে গেছে গা। আল্লাহ ডাক দিয়া কো, হাবিব দুনিয়ার জমিনে তো খুশি করবই, হাসর ময়দানে আমি আপনারই খুশি করব। পড়েন যারা পারেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো আমি আল্লাহ আপনাকে খুশি করবই করব। সুবহানাল্লাহ। এমন কথা আল্লাহ আর কোন নবীর বেলায় বলেন নাই। নবীজিকে জিবরাইল কো, হুজুর আপনি ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন, এবার সামনে চান, বরাবর তাকান। নবী তাকায় দেখে ডাইনে আর বামে যত বড় লাইন দেখছে, এই 2 লাইনে যত, তার সাইড ডাবল আরো সামনে। সুবহানাল্লাহ। তো আস্তে কোন করে আমার আপনার নবী বললেন, কিরে জিবরাইল এরা কারা? আমার নবীকে জিবরাইল বলেন, নবী গো এরা আপনার উম্মত। রাসূল ডাক দেখো, আমার উম্মত বলা হয়, নবীর কত হইলো উম্মত লাগবে। সুবহানাল্লাহ বললেন। একটা মজার কথা শুনে দিয়ে যাবো, বেশি লম্বা করতে না, আপনার রাস্তা যেই ভিআইপি, বাপরে আমি আগে জানলে আইলে মইলে না। আল্লাহ আমার গাড়ি দিনে কই তুইছি, ড্রাইভার কো হুজুর আমি কই আসি নিজে বুঝতারি না, আমি কি বন্ধ সত্যি কো আসি, আমি কি থাক আল্লাহরে ডাক, এমন তো বেশি আল্লাহরে ডাকস না, ওহন ডাক গেল বালা কইরা আন্দার বৃষ্টি। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে মেরাজে নিলেন। আজকে যে ঘটনাটা বলবো হয়তো জীবনে শুনেন নাই, বলবো। রাসূল জিবরাইলকে নিয়ে আল্লাহর বাড়িতে রওনা হইছে। যেমন আমি এই রাস্তা চিনি না,
তাই ইমান আলী সাহেব তিনি একজন লোক দিয়ে দিছে এই হবিগঞ্জ থেকে আমাদের সাথে আইছে, উনি পথ চিনে নিয়ে এসে, তো আল্লাহ রসুলকে পথ চিনে নেওয়ার জন্য আল্লাহর বাড়ি পর্যন্ত রাস্তা দেখানোর জন্য একজন রাহাবর দিলেন, নাম হইল জিবরাইল ফেরেশতা। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে নিয়ে যখন রওনা হইছে, প্রথম আসমানে উঠিয়া দ্বিতীয় আসমান আর প্রথম আসমানে মাঝখানে তাকায় দেখে বড় একটা বিল্ডিং। আরো জোরে করে রাসূল ডাক দেখো জিবরাইল, আল্লাহ যে জান্নাত বানাইছে এটা নাকি? জিবরাইল কো না হুজুর, এটা একটা অফিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল কে রাসূল ডাক দেখো এটা অফিস, তো জান্নাত কি আরো বড়? কো হুজুর জান্নাত তো আরো বিশাল। আমার আপনার নবী বললেন, কি রে জিবরাইল, এটা যদি অফিস হয় অফিসারের নাম কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা যদি অফিস হয়ে থাকে তো অফিসে তো অফিসার থাকে, অফিসারের নাম কি? জিবরাইল ডাক দেখো হুজুর এই অফিসের অফিসারের নাম হযরত ইসরাফিল। ও ইসরাফিল ফেরেশতার আল্লাহ এত বড় অফিস বানাই দিছে, একলাই থাকে না আরো অনেক ফেরেশতা? আপনি দেখবেন রাসূল ডাক দেখো, দেখার অনুমতি আছে নাকি? আকাশ জমিনের মালিক আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ জিবরাইল, ইসরাফিলের অফিস থেকে শুরু করে আমার নবী উপরে আসতে 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 আমার নবী যখন আমার আরশে আজিমে কদম দিবে, আমার নবীকে আমার পার্শ্বে বসাবো, আমার নবী আমার কিনারে বসবে, আমি আমার নবীরে দেখব, আমার নবী আমি মাওলা পাকের দেখব, আমি আল্লাহ আর আমার নবীর মজার মজার কথা চলবে। আরো জোরে ক। এইভাবে যে তীর মারির নাম কি? ধনুক। এই ধনুকটা তীর লাগায় টান দিলে দুই মাথা বাঁকা হয়ে যত কাছে আসে আল্লাহ আর আল্লাহ নবী এত কাছাকাছি বসে। বসার পরে আল্লাহ জিজ্ঞাসা, হাবিব দুনিয়া থেকে তো আপনার আমি এখানে আনলাম, আপনার কিছু লাগবে না এরকম? রাসূল বললেন, আসআলুকা উম্মতি। সুবহানাল্লাহ। আমি চাইতে আসছি তোমার কাছে চাওয়া আর পাওয়া। আসআলুকা, তোমার কাছে আমি চাবো উম্মতি, আমার উম্মত। লা আসআলুকা উম্মি, আমার মার ব্যাপারে, আমার বংশের কারো ব্যাপারে আমি বলতে চাই না, আমার বংশ সহ আমার গোটা উম্মত চাইতে আসছি। আমার উম্মতে একজন থাকতে আমি জান্নাতে প্রবেশ করব। আমার ভাইয়ের আল্লাহ বলে, নবীজি কত উপরে আপনার নিয়ে আসছি, এখনো উম্মতরে বলেন না। নবী ডাক দেবার, আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিন্তু জান্নাতে ঢুকবো না। চিনছিলেন নবীরে মদিনাওয়ালারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনাওয়ালারা মক্কা থেকে আমার নবী যাওয়ার পরে তারা মিছিল করে বলে, ওগো নবীজি তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মদিনারি বুলবুল, তুমি জান্নাতেরি ফুল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি মুহাম্মাদুর রাসূল, তুমি ভেঙ্গে দিয়েছ জগতের সকলের ভুল। ঠিক কিনা জোরে কও? দুনিয়ার যত ভুল এগুলি আমার আপনার নবী ভেঙ্গে চুরমার করে সঠিক পথ দেখায় দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন
প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে অফিস দেখার পরে জিবরাইলকে বললেন, জিবরাইল রে, এই অফিসের অফিসারের নাম ইসরাফিল ফেরেশতা। হ্যাঁ, এমনি নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমি ইসরাফিলের অফিস দেখব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নবী, জীবনে পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছেন আপনি। দুনিয়াতে যাওয়ার পরে আব্বা বলে নবী ডাক দিতে পাই নাই। নবীজির বাপ নবীর জন্মের আগেই তো মারা গেছে। আমার আব্বা নবীর 6 বছর বয়সে মা পৃথিবীতে বিদায় হয়ে গেছে। আমার নবী মার কিনারে বসে কান্দে আর বলে, মাগো, মক্কা ঈদের আনন্দ মা বাপ ছেলের নিয়ে করে, মাগো বাপ দেখলাম না। এই মা, তুমিও পৃথিবীতে বিদায় হয়ে গেলে, মাগো আমার মাথায় কে তেল দিবে গো মা? ছোট্ট বাচ্চারা যদি কোনো ব্যথা পায়, মা মা বলে দৌড়ে বাড়িতে আসে। এই মা, মাগো আমি কার কাছে আশ্রয় নিব? আমি কারে আম্মা বলে আমি ডাক দিব? ভাইরা, আমার নবীর কান্না দেখে উম্মে আইমান দাসী নবীকে কোলে নিয়ে বলে, আমার নবীকে বলে, ওগো মুহাম্মদ কাইদো না, তুমি কাঁদলে গো আমি উম্মে আইমান সইতে পারি না। আমার আপনার নবী আকাশের দিকে তাকায়, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে। উম্মে আইমান আমার আপনার নবীকে মক্কার দিকে, মদিনা থেকে মক্কার মধ্যে যখন রওনা হয়ে গেছে, পথের মধ্যে আব্দুল মুত্তালিব নবীর দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। এমনি নবী ডাক দে বলে, দাদা, এই দাদা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন ডাক দে বলে, নাতি কান্দো কেন? আব্দুল মুত্তালিবকে আমার আপনার নবী তিনি তখন ডাক দে বলে, দাদা গো, বাপ ডাক দিতাম একদিনও পাইলাম না। এই দাদা, মা পর্যন্ত পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব নবীজির চোখের পানি মুছে দিয়া বলে, কাইদো না গো মুহাম্মদ, তুমি কাঁদলে আমি আব্দুল মুত্তালিব সইতে পারি না। আমার বন্ধুরা, আমার আপনার নবী প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানে ইসরাফিলের অফিসের ভিতরে নবীজি তাকাইলেন। তাকায়া দেখে ইসরাফিল ফেরেশতা এত বড় একটা সিংহা বা বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজি ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল, ইসরাফিল এইভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এত বড় সিংহা নিয়ে, এত বড় বাঁশি নিয়ে। আল্লাহর নবীকে জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, এই সিংহার মধ্যে ইসরাফিলে ফু দিবে। ইসরাফিলে এই সিংহার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে তামাম পৃথিবী, আসমান জমিন সব ধ্বংস হইয়া যাবে। ইসরাফিল যখন সিংহার মধ্যে ফু দিব, এই ফুয়ের আওয়াজে অবস্থাটা কি হইব? আসমান ভাঙ্গা পড়া যাইব, জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাইব, পাহাড়গুলি ছিন্ন ভিন্ন হয়ে যাইব। এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু
الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم ভাইয়েরা আমার, নবীজি বলেন আমি ইসরাফিলের অফিসের ডান দিকে তাকায়া দেখি একদল ফেরেশতারা, আবার বাম দিকে তাকায় দেখি আরেকদল ফেরেশতারা। একদল ফেরেশতারা তারা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, আরেকদল ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে। সুবহানাল্লাহ জোরে কম। আমার ভাইয়েরা, এই জন্য মুহাব্বতের সাথে আমার মাওলা পাকের জিকির করতে রাজি আছেননি? সবাই মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। দেখি আমনে কইল আমার দ্বারা সম্ভব, আমার ফেরেশতার মানে যে ফতোই আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে সবাই